না স্যার। ও সারপ্রাইজ দিবা, ভালো তো। ইয়েস স্যার। আসো আজকে একটু এমসিকিউ দেখি কেমন। আচ্ছা সিকিউ, এই স্বপ্ন, আনিশা, স্বপ্ন, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন, আনিশা, Yes, sir. হ্যাঁ এই সিকিউ এমসিকিউ দেখছো ফোরের? Yes, sir. কয়েকটা দেখেছি। কোনো প্রবলেমস? No, sir. ও কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখো তাহলে ভাই খেয়াল করো, আজকে আসো কিছু এমসিকিউ দেখাই তোমাদেরকে। হ্যাঁ তারপর কিছু সিকিউ ডিসকাস করবো। দেখো এমসিকিউ গুলো তোমরা এই দেখো, এমসিকিউ গুলো তোমরা কিভাবে পড়বা খেয়াল করো। দেখো তোমাকে বললো এখানে টু অবজেক্টস অফ মাসেস 1 গ্রাম 54 নাম্বারটা দেখো। Two objects of masses 1 gram and 4 gram have the equal momentum. দুইটার মোমেন্টাম কি সেম। হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি? কি বলছে এখানে? হ্যাঁ হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার কি কাইনেটিক এনার্জি। দেখো কোশ্চেনটা খুবই টেকনিক্যাল। হ্যাঁ এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো যে এটার আনসারটা কি হবে। 54 নাম্বার কাশ্যপ। জি স্যার। ভাইয়া ক্লাস টাইম 6টা বাজে ছিল, আমি তোমাদেরকে বলছিলাম 6টা বাজে জয়েন করতে। হ্যাঁ কি? আমি তো 6টার সময় ক্লাসে ঢুকেছিলাম, পাই হ্যাঁ 6টা বাজে। আমি হচ্ছে যে আমার বাবু আজকে ধুম করে পড়ে গেছে, প্রথম পড়ছে তো আমার খুব গায়ে লাগছে, ওই জন্য আমি ক্লাসটাই নেই নি আর। ঠিক আছে, আমার বাবু আজকে প্রথম ছাদ ইয়ে থেকে খাট থেকে পড়ে গেছে। তো পরশুদিন জয়েন করিও ইনশাল্লাহ, 6টা বাজে জয়েন করিও, ক্লাস করাবো। হ্যাঁ বরাবর টাইমে জয়েন করিও। ওকে ওকে স্যার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো এই ইয়ে 54 নাম্বারটা খুব ভালো করে বুঝার ট্রাই করো, এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ 54 নাম্বার এমসিকিউটা কেমন দেখো। দেখো একটু তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে হবে, খেয়াল করো এখানে। দেখো আমরা শিখছি কি, আমরা শিখছি যে মোমেন্টাম কি। আচ্ছা আমরা শিখছি যে কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি সমান কি হাফ কি ভাইয়া, কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু কি, ইকে মানে কি এখানে, ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বুঝো ভাইয়া? এনার্জি রিলেটেড এনার্জিটা ডিসকাস করা হবে পরের চ্যাপ্টারে। ওকে তো দেখো এনার্জি হচ্ছে যে টু টাইপসের হয়। কত টাইপসের এনার্জি, কত টাইপসের হয় বলছি? রেসপন্স করো ভাইয়া, এনার্জি কত টাইপসের হয়? টু টাইপস। টু টাইপসের। কি কি বলো তো দেখি, নওশিন বলো, নওশিন সাহেব জানার কথা বলো, নওশিন বলো কি কি হবে নওশিন? পোটেনশিয়াল আর কি, পোটেনশিয়াল আর কি কাইনেটিক। ওকে তাহলে এনার্জি হচ্ছে কত টাইপসের? টু টাইপসের, পোটেনশিয়াল কাইনেটিক। পোটেনশিয়ালটা কি, ধরো তুমি একটা এই পেনটাকে, এই পেনটাকে আমি এখান থেকে এখানে তুলে রাখছি না, এখন আমি যদি ফেলে দিই এটাতে কোনো ফোর্স অ্যাপ্লাই করা লাগবে? এটা একটা এনার্জি গেইন করছে না, এটা যে অটোমেটিক তেলে পড়ে যাবে না এটা। বুঝে গেছে আমার কথাটা? হ্যাঁ স্যার আমার কি নেটওয়ার্কটা খারাপ, আবার একটু রিপিট করবেন? বলছি যে আমি এই পেনটাকে আমি নিচ থেকে উপরে তুলে রাখলাম, এখন একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হয়েছে, কিন্তু আমি যখন এটাকে ছেড়ে দিব কোনো ফোর্স কি আর লাগবে? এটা অটোমেটিক পড়ে যাবে না? জি স্যার। ইয়েস তাহলে স্যার। এটা এটা যে এনার্জিটা গেইন করছে এটা কি এনার্জি? এটার মধ্যে একটা কি আছে, কি এনার্জি গেইন করছে? পটেনশিয়াল এনার্জি। Potential energy. Energy gained by the object changing its position. কি? By changing its পজিশন। position is called potential energy. Okay? আর kinetic energy হচ্ছে যে কি কি? পটেনশিয়ালের ডেফিনিশনটা কি? Energy, energy gained by an object by changing its position. এটার পজিশন চেঞ্জ করার মাধ্যমে যে এনার্জিটা গেইন করে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওকে এগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়বো। ওকে ওই জন্য বেশি ডিটেলসে ডিসকাস করতেছি না। আর কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি হচ্ছে যে কি এনার্জি গেইন বাই অবজেক্ট বাই কি ইটস মোশন, এটা মোশনের মাধ্যমে। ধরো একটা গাড়ি তোমাকে ধুম করে সে মেরে দিল,
যে গাড়িটার মধ্যে যে কাইনেটিক এনার্জি ছিল, গাড়ি যে মোশনে ছিল, সেজন্য গাড়িটা কি করছে, একটা কাইনেটিক এনার্জি কি করছে, গেইন করছে। বুঝে গেছে? Yes, sir. এই যে ই কে মানে হচ্ছে যে তোমার কে মানে কাইনেটিক এনার্জি। ওকে, ক্লিয়ার? এই প্রমি বুঝা যাচ্ছে? প্রমি সাহেব বুঝা যাচ্ছে? প্রমি সাহেব, তাহলে দেখো এখানে দেখো কাইনেটিক এনার্জি সমান কি হাফ এমভি স্কয়ার। তুমি একটা কাজ করবে, এখন হাফ লিখলা, তুমি কি করছো, উপরে এম দিয়ে মাল্টিপ্লাই করছো। কি করছো? উপরে কি দিয়ে মাল্টিপ্লাই করছো? M দিয়ে multiply. নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না? তাহলে দেখো কি হচ্ছে, তুমি দেখো এখান থেকে এম আর ভি কি করতেছো, এখান থেকে স্কয়ারটা কমন নিয়ে নাও, তারপরে কি লিখলা, এম লিখলা। তাহলে তুমি এমভি সমান কি জানো বলো তো দেখি আমাকে, তুমি এমভি সমান কি জানো? মাস ইনটু ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, হোয়াট? মাস ইনটু ভেলোসিটি সমান আমরা কি শিখছিলাম? স্বপ্ন কি শিখছিলাম? নওশিন কি শিখছিলাম? Sir, mass into velocity equal to acceleration. স্বপ্ন বাসায় পড়ালেখা করতেছ না ভাইয়া? হ্যাঁ বোঝা যায়। মাস ইনটু ভেলোসিটি সমান শিখছিলাম যে মোমেন্টাম, কি শিখছিলাম? হ্যাঁ, অবশ্য তুমি একটু কম পারার কথা, কারণ তুমি চাকরিটা পাও নাই, কিন্তু ওরা আনিশা মাস ইনটু ভেলোসিটি কি শিখছিল? ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাই আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমার এখানে নেট ডিস্টার্ব তো। তাই? জি ভাইয়া। নওশিন তুমি? জি ভাই, আমি নওশিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে মাস ইনটু ভেলোসিটি সমান কি? মোমেন্টাম। মোমেন্টাম। তাহলে দেখো ভাইয়া, আমরা কি জানলাম, যে কাইনেটিক এনার্জি সমান কি, কাইনেটিক এনার্জি সমান কি, মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই, এটা বাই কি, মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m। এটা লিখে রাখো, এটা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে পড়া, এখান থেকে তোমাদের সিকিউ আসবে। এটা হচ্ছে যে রিলেশন বিটুইন কি, কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্টাম। এটা বইতে এভাবে লেখে নাই, বইতে নাই এটা, মানে বইতে এভাবে করে সলভ করে দেওয়া নাই, আমি যতটুকু জানি। তো লিখে রাখো, এখন তারপরে এটা পড়াচ্ছি। ভাইয়া এখানে পিটা বলতে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর না 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 না, ভুল হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি না, মোমেন্টাম। পি মানে কি? মোমেন্টাম। হ্যাঁ, ই কে মানে হচ্ছে যে তোমার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, আর পি মানে কি, মোমেন্টাম। 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 ওকে, এই হুমায়রা লেট কেন ভাইয়া? হুমায়রা Yes, sir. লেট কেন? Sir, I didn't see the time. ও, লিখে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সায়মা বাকি, সায়মা জয়েন করো না এখনো। ভালো, তাড়াতাড়ি লেখো ভাইয়া, অনেক পড়া বুঝছো, তোমাদের অনেক পড়া, তোমরা বুঝতে পারতেছো না। তোমরা বাসায় পড়ালেখা করো, আমি তোমাদের কিছু পড়া দিছিলাম, এগুলো বোঝা যাবে যে ফ্রাইডে টেস্টটা নিলে, স্যাটারডে টেস্টটা নিলে তখন বোঝা যাবে যে তোমাদের পড়ালেখার কি অবস্থা। ভাই একটু রেসপন্সিবল হও তোমরা, তোমাদের একটু রেসপন্সিবল হওয়া উচিত। আনিশা, সিলভিয়া, নওশিন, তারপর হচ্ছে স্বপ্ন কথা, তারপর হচ্ছে হুমায়রা, মুনতাকা, বিদাত, আমি তো তোমাদেরকে পড়া দিছি তাই না একটা বাসায়? ইয়েস স্যার। তোমরা বড় হয়ে গেছো, তোমরা এখন ছোট না আর। আর দেখতেছো না এই যে 1,90,000 A+ পেয়েছে, দেখছো না কত A+ পেয়েছে জানো ইন্টারে? নো স্যার। 1,90,000 A+ পাইছে। কত? 1,90,000। হ্যাঁ, মানে হচ্ছে তোমার অলমোস্ট 10% থেকে বেশি। এগুলো একটা পড়ালেখা পারো না ঠিকভাবে, মানে এখান থেকে A+ পাওয়ার কথা 20,000, 10,000, 15,000, 20,000, পাইছে 1,90,000।
কি পরিমাণ এ প্লাস বাড়াইছে বুঝতেছো? কিন্তু কিচ্ছু পারে না, এই ভার্সিটি এক্সাম হলে কিচ্ছু পারে না, কেউ কেউ পাশ করতে পারে না, জানো? ভার্সিটি এক্সামে যে কেউ পাশ করতে পারে না, কারণ কি বলো তো দেখি? সব পড়ে নাই দেখে। বেসিক দুর্বল, বেসিক নাই, কোনো বেসিক নাই। ভাই বারবার বলছি পড়ালেখা করো যদি কোথাও ভালো জায়গায় টিকতে চাও, আর নাইলে পড়ালেখা নাইলে কোথাও টিকবা না। খালি রেজাল্ট ভালো দেখবা, হ্যাঁ কাগজে কলমে দেখবা যে সার্টিফিকেট দেখবা রেজাল্ট ভালো, কিন্তু কোথাও টিকবা না। তো বলতেছি মনোযোগ দাও, পড়ালেখা করো, বেশিক্ষণ না, অনেকক্ষণ পড়তে হবে না, অল্প অল্প পড়বা, প্রতিদিন 1 ঘন্টা, বাট পড়তে হবে ভাইয়া, গাফেলতি দেওয়া যাবে না। লিখছো এতটুকু? জি ভাইয়া। আমি তো তোমাদেরকে বলছি যে তোমরা যদি প্রতি মাসে যদি ফিজিক্সের একটা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করো, তোমাদের সিলেবাস ইয়েতে ক্লাস 9-এ শেষ। ওকে, তো তোমরা এই তোমাদেরকে তো আমি পড়া দিয়ে দিচ্ছি, এগুলো একটু বাসায় বসে বসে সলভ করো না, পড়ো না, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করো, আমি বুঝাই দিব। তোমরা পড়তেছো না ভাইয়া। এখন এটা তো আমার তো পড়ে দেওয়া সম্ভব না তোমাদেরকে। এখন 54 নাম্বারটা খেয়াল করো, কি বলছে? 2 objects of mass 1 gram and 4 gram have equal momentum। হ্যাঁ, একটা অবজেক্টের কি ওই মাস কত? 1 গ্রাম। ওকে, আর ভেলোসিটি আমি জানি না, ভেলোসিটি কি জানি না। একটা অবজেক্টের মাস কত? মাস হচ্ছে যে একটার 1 গ্রাম। ওকে, আরেকটা অবজেক্টের মাস কত? আরেকটা অবজেক্টের মাস হচ্ছে যে 4 গ্রাম। ওকে, তো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি? তো তুমি কি জানো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি শিখছো? আচ্ছা, হ্যাভ ইকুয়াল মোমেন্টাম, এদের কি বলছে? মোমেন্টাম কি বলছে? ইকুয়াল বলছে। তো হোয়াট ইজ দ্য রেশিও? তাহলে মোমেন্টাম যদি ইকুয়াল হয়, ধরো একটা মোমেন্টাম p1, একটা ধরো কি p2 ধরলাম, ঠিক আছে? তাহলে 1 ইন্টু v1 সমান কি 1 ইন্টু কি, এদের ভেলোসিটিতে আমি জানি না, সরি 4 ইন্টু v2, এরকম ব্যাপারটা। ওকে, তাহলে v1 বাই v2 সমান কি পেলা তুমি? v1 বাই v2 সমান কি পেলা তুমি? এই v2টাকে এই পাশে নিয়ে আসছো, আর 1টাকে এই পাশে, তাহলে 4/1 না, এটা পাইছো না? ইয়েস স্যার। তাহলে এবার দেখো এই দুটার কাইনেটিক এনার্জি রেশিও কি হবে? একটা ধরো ek1, একটা ek, আর একটা ধরো ek প্রাইম। হ্যাঁ, তো তুমি কি জানো? হাফ mv স্কয়ার, কি জানো? হাফ mv স্কয়ার। হ্যাঁ, হাফ এমডি স্কয়ার। এটা জানো। আর তুমি মোমেন্টাম কি শিখছিলা? মোমেন্টামের সাথে রিলেশনটা কি শিখছিলা? 2m বাই কি p স্কয়ার বাই কি পি স্কয়ার বাই 2m। 2m, এটা শিখছিলা। আচ্ছা, তাহলে দেখো p স্কয়ার বাই বসে ইকুয়াল মোমেন্টাম। আচ্ছা, p স্কয়ার বাই 2m, আচ্ছা এখান থেকে তুমি বের করে ফেলতে পারবে, এটা লাগবে না। দেখো এটা শিখছিলা, তাহলে ব্যাপারটা দেখো, p স্কয়ার হচ্ছে যে সেম, p স্কয়ার কি কাটা চলে গেছে। দেখো m এর m1 কত? 1 গ্রাম, তাহলে 1/2, আর এটা হচ্ছে 2 ইন্টু কত? 2 ইন্টু কত? 4, হাফ ইন্টু 1/8। তাহলে দেখো বোথ সাইডে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 4:2 কত হবে? 4:2 কত হবে? 4:1। মিলছে, আনসার মিলছে, এই আসছে। ইয়েস স্যার। তাহলে এটা কি পসিবল বল? এটা কোথায় আসছে? এটা আসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। হ্যাঁ, তো এটা যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা কি পারবা? জি ভাইয়া পারবো। কেমনে পারবা যদি এখন না করতা? করলেও তো তোমার প্র্যাকটিস তো আর বাসায় করবে না, ভুলে যাবে। এখন বুঝা গেছে এটা? ইয়েস স্যার। দেখো এটা তোমার এখানে না, তুমি হচ্ছে যে এখানে আমাদের মেইন দরকার ছিল p স্কয়ার বাই 2m টা, তাহলে pটা হচ্ছে ইকুয়াল বলে দিছে। তাহলে এখন ডিপেন্ড করবে কিসের উপরে? মাসের উপরে। তাহলে মাসের ভ্যালু বসাবা, বসালে রেশিও, এরপরে দেখো 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 4:1 পাইছি। হুমায়রা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর দেখো আরেকটা এমসিকিউ দেখাই। শ্যামা আসে না এখনো? আচ্ছা, আরেকটা এমসিকিউ দেখাই। হোয়াট ক্যান উই ইউজ টু রিডিউস ফ্রিকশন? আমরা কি ইউজ করি ফ্রিকশন রিডিউস করার জন্য? পেট্রোল, পেপার, স্যান্ড, লুব্রিকেন্ট, কোনটা ইউজ করি? হ্যাঁ, লুব্রিকেন্ট ইউজ করি। হ্যাঁ, তো পেট্রোল হচ্ছে যে তোমার কি
পেট্রো হচ্ছে যে একই টাইপের, এগুলো হাইড্রোকার্বন। পেট্রোল ইউজ করলে ওইরকম তোমার কি মানে এতটা বেশি এফিশিয়েন্ট হবে না। ওকে, আমরা ধরো যে অনেক কিছুতে দেখো না নারকেল তেল দেই, ওই যে সিলভিয়া সেলাই মেশিন আছে বাসায়, Yes, sir. ওখানে দেখো নারকেল তেল দেওয়া হয়। স্যার নারিকেল তেল না, এটা আলাদা অয়েল একটা আছে তেল ভাই, আছে না? কেন দেওয়া হয়? কারণ ফ্রিকশন যাতে না হয়, তাই না? হুম। হ্যাঁ, তো এইখানে গাড়ির জন্য আমরা লুব্রিকেটিং ইউজ, অয়েলটা লুব্রিকেটিংটা কি লুব্রিকেন্ট ইউজ করি আমরা। এরপর দেখো, ইফ দ্য মাস অফ মুভিং অবজেক্ট বি 2 টাইমস দেন দ্য ভেলোসিটি উইল বি কি, ইফ দ্য মাস অফ দ্য কি মুভিং অবজেক্ট বি 2 টাইমস দেন দ্য ভেলোসিটি উইল বি কি হবে? 2 times. হ্যাঁ, ভেলোসিটি উইল বি velocity 2 times. 2 টাইমস, মানে কি ডাবল হয়ে যাবে। জি ভাইয়া। এরপরে কিন্তু না, এখানে একটু দাঁড়াও, ইফ দ্য মাস অফ আ মুভিং অবজেক্ট বি 2 টাইমস দেন ভেলোসিটি উইল বি, ভেলোসিটি উইল বি মাসের সাথে ভেলোসিটির ইয়েটা রিলেশনটা তো প্রোডাক্ট, এটার কোশ্চেনে মনে মনে ঘাপলা আছে মনে হচ্ছে, কোশ্চেনটা হয় নাই মনে হচ্ছে, যাই না এটা। এরপর দেখো, এরপরে তুমি দেখতে পারো কোনটা, আচ্ছা 25 নাম্বারটা দেখো। 25 নাম্বারটা আসছে চিটাং বোর্ড 19 এ, এটা অলওয়েজ আসে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। হুইচ ইজ দ্য মেজার অফ দ্য ইনার্শিয়া অফ আ বডি? হ্যাঁ, ধরো আমি তোমার গায়ের মধ্যে ধরম করে পড়ে গেলাম, ব্যথা হবে না অনেক? হ্যাঁ, একটা মোটা মানুষ তোমার গায়ের মধ্যে ধুম করে পড়ে গেল, ব্যথা হবা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে সবকিছু আমরা কি বলি, আমরা অনেক মোটা মানুষদেরকে অনেক ইয়ে করি, কারণ কি মোটা মানুষদের হচ্ছে মাস বেশি হয়, তাই না? মানে মাস বেশি থাকলে এটা একটা প্রবলেম, ঠিক আছে? এটা নিয়ে অনেক ঠাট্টা মশকরা করা হয়। তার মানে কি, মানে মাস বেশি থাকলে ইনার্শিয়া বেশি থাকে, কি থাকে, হুইচ ইজ মেজার অফ দ্য কি ইনার্শিয়া অফ দ্য বডি। ওকে, তার মানে কি মাস, Mass. মাস হচ্ছে গিয়ে কি ইনার্শিয়া অফ, মেজার অফ দ্য কি ইনার্শিয়া। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য এনার্জি অফ দ্য বডি অফ দ্য পয়েন্ট বি। আচ্ছা, এইটা হচ্ছে যে পরের চ্যাপ্টারের। এরপর তোমরা কোনগুলো পারবা না? আচ্ছা, ফান্ডামেন্টাল দেখো 62 নাম্বারটা দেখো, 62 পাবনা ক্যাডেট কলেজে আসছে, ফান্ডামেন্টাল ফোর্সেস আর। ওকে, ওই যে 4 টাইপস অফ ফোর্স পড়ছো না? Yes, sir. হ্যাঁ, ওই 4 Yes, sir. টাইপস, তাহলে এখানের মধ্যে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে, তারপর হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্সে কিন্তু ওই চারটার মধ্যে ছিল, No, sir. ছিল না, তাহলে এটা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে পড়বে না। ফান্ডামেন্টাল ফোর্স মানে কি, মানে এই চারটা ফোর্স কোন জায়গা থেকে ক্রিয়েট হবে না, কিন্তু অন্যান্য ফোর্স গুলো কি, অন্যান্য ফোর্স গুলো এই চারটার মধ্যেই থাকবে। বুঝা গেছে Yes, কথাটা? sir. Yes, sir. জি ভাইয়া। এরপরে দেখো, এরপরে এমসিকিউ দেখো আর কোনটা বোঝানো যায়। এরপরে দেখো 59 নাম্বারটা, তোমাকে কি বলছে, ইনার ইজ আ ন্যাচারাল ফেনোমেনা, ইনার্শিয়া ইজ আ কি Natural phenomena. ন্যাচারাল ফেনোমেনা, রাইট, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। তারপর হচ্ছে যে কি রিকোয়ার্স ফোর্স টু হ্যাভ আ চেঞ্জ, তাই না? একটা ফোর্স লাগবে না? Yes, sir. না না, হ্যাঁ, একটা রিকোয়ার্স ফোর্স টু হ্যাভ আ কি চেঞ্জ, একটা ফোর্স দিলে না ইনার্শিয়া চেঞ্জ হয়। তারপর ইজ Yes, sir. ডিটারমিন্ড বাই ওয়েট, ইজ ডিটারমিন্ড বাই ওয়েট না, ইজ ডিটারমিন্ড বাই আমরা ইনার্শিয়াকে কি দিয়ে মেজার করি? Mass. মাস দিয়ে, নট ওয়েট। ওকে, ক্লিয়ার? এরপরে Yes, sir. এরপরে at the center of the earth value of g, ক্লাস 8 এর পড়া, at the center of the earth value of g is কি, লাস্ট ক্লাসে যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, পৃথিবীর সেন্টারে কত, আর কত, ভ্যালু অফ জি কত, 0. আর পৃথিবীর থেকে এই আর্থ থেকে যদি উপরের দিকে যাও, জি এর ভ্যালু কি কমবে নাকি বাড়বে? Sir, কমবে। স্যার কমবে, 0 হবে তখন ঠিক। কমবে না, জি এর ভ্যালুটা কমবে। আবার পৃথিবীর থেকে আর্থ সারফেস থেকে নিচের দিকে গেলেও জি এর ভ্যালু কি হবে? কমবে। কমবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবা, কারণ কি দেখো আমরা শিখছিলাম জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। রেডিয়াসের সাথে গ্র্যাভিটেশনের সম্পর্কটা কিরকম? ইনভার্সলি প্রপোর্শনাল। কেমন? Inversely proportional. ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি আর এর ভ্যালু যত বাড়বে জি এর ভ্যালু তত কমবে। কমবে। ওকে, এরপরে দেখো 69 নাম্বারটা কি বলছে, এত বড় একটা এমসিকিউ দিছে, তোমাদের এমসিকিউ টেস্টও নিব আমি, ঠিক আছে? 10টা এমসিকিউ দিব, 10 মিনিট টাইম, এবং কঠিন কঠিন এমসিকিউ দিব, যাতে না পারো। দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবাভ ইনফরমেশন হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট উইল ডিক্রিজ উইথ টাইম। টাইমের সাথে সাথে কি হয়?
কাইনেটিক এনার্জি অফ অবজেক্ট উইল ডিক্রিজ কি, এটা হচ্ছে যে কিন্তু অ্যাপারেন্টলি ট্রু, মানে হচ্ছে যে তোমার আমরা কিন্তু নরমালি দেখতেছি যে একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি কি হচ্ছে, কমে যাচ্ছে না টাইমের সাথে সাথে, মানে কোন একটা গাড়ি চলতেছে টাইমের সাথে সাথে ডিক্রিজ হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না যদি এখানে ফ্রিকশনাল ফোর্স ওয়ার্ক না করতো। ওকে, ফ্রিকশনাল ফোর্স যদি না থাকতো তাহলে গাড়িটা এভাবে চলতো, তাই না? Yes, sir. তাহলে এই নাম্বারটা ট্রু না। নরমালি মনে হচ্ছে এটা ট্রু, বাট এটা ট্রু না। The distance travel in the first 5 seconds equal to the distance travel in the next 5 seconds. এটা কি কোনো একটা ইয়ে ছিল? আচ্ছা, এখানে একটা স্টেম ছিল, বুঝছো? এখানে একটা স্টেম দিছে, তো আচ্ছা তাহলে বাদ দাও এটা। এরপরে দেখো, তোমাকে একটা স্টেম দিয়েও কিন্তু অনেক সময় এমসিকিউ আসবে। দেখো এখানে একটা স্টেম দেওয়া আছে, এই কি আছে এখানে দেওয়া, একটা চার্ট দিছে 0 সেকেন্ড সে 0 ভেলোসিটি, 5 সেকেন্ডে কত, একটু আঁকি আসো। 20 velocity. হ্যাঁ, তাহলে একটু দেখি টাইমগুলো একটু বসাই, 5 10 তারপর কত 15 তারপরে 20 25 তারপরে কত 30। এটা না আঁকলে না আমি বুঝতে পারি না, মানে আমার কাছে মনে হচ্ছে আঁকলেই সুবিধা হয় আমার জন্য। তারপর দেখো 0 সেকেন্ডে 0, আচ্ছা এখানে কি কি দিছে 20 40 60, 20 40 এন্ড 60 দিছে তোমাকে। তাহলে দেখো 0 সেকেন্ডে 0, 5 সেকেন্ডে 20, তারপরে 10 সেকেন্ডসে গিয়ে 40, তারপরে 15 সেকেন্ডসে 60। আচ্ছা, এরপরে আবার কি দিছে কত সেকেন্ডে 20 সেকেন্ডেও কত 60। ওকে, তারপরে হচ্ছে যে 25 সেকেন্ডে 50, এরপরে 30 সেকেন্ডসে 40। ওকে, তো এখন দেখো হোয়াট ইজ দ্য ডিসটেন্স ট্রাভেল বাই দ্য কার ইন ফার্স্ট 10 সেকেন্ডস। তো ফার্স্ট 10 সেকেন্ডসে দেখো, ফার্স্ট 10 সেকেন্ডস এটা কিভাবে ছিল, এটা ইউনিফর্ম কিসে ছিল, এটাতে কি ছিল, Acceleration. এই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল, রাইট? তাহলে এটার ডিসটেন্স কিভাবে তুমি মেজার করবা, কিভাবে মেজার করতে পারো, s is equal to u plus v by 2 into t দিয়ে। u কত 0, ভেলোসিটি কত, v কত হবে বলো, 320. ভাই 40 না, 10 সেকেন্ডসে 40 আচ্ছা 50. Sorry, 40 40. ডিভাইডেড বাই 2 আর 10 টাইম কত, প্রমি আসো, Yes, sir. রেসপন্স করো না কেন? তাহলে কত হলো ভাইয়া, 200. 200। বুঝা গেছে এটা? Yes, sir. এটা পরীক্ষাতে আসবেই একদম। হ্যাঁ, এরপর দেখো ফর কার ট্রাভেল ডিসটেন্স ইন ইউনিফর্ম ভেলোসিটি ইজ 12 মিটার। তোমাকে বললো কি ট্রাভেল ডিসটেন্স ইন ইউনিফর্ম ভেলোসিটি ইজ কত, 12 মিটার। আচ্ছা, তাহলে এটা কি ট্রু? তো মনে হচ্ছে আচ্ছা ইউনিফর্ম ভেলোসিটিতে মানে এটা ভাইয়া, দেখো সে 5 সেকেন্ডস কত ভেলোসিটিতে ছিল গেছে ভাই, দেখো সে 5 সেকেন্ডস কত ভেলোসিটিতে গেছিল 60. 50 velocity. তাহলে দেখো s is equal to তুমি কি জানো, তুমি s is equal v is equal to কি জানো, v is equal to জানো s by t, তাহলে s is equal to কি vt। হ্যাঁ, তাহলে দেখো এখানে ভেলোসিটি কত ছিল, আর v কত ছিল, v হচ্ছে যে 60, তবে এটা তো 300 আসে, তাহলে এটা কি ট্রু? হ্যাঁ, সি নাম্বারে 1 নাম্বারটা ট্রু না। এবার দেখো রিটার্ডেশন ইন লাস্ট 10 সেকেন্ডস বি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। রিটার্ডেশন কতটুকু হইছে লাস্ট 2 সেকেন্ডসে, দেখো লাস্ট কত সেকেন্ডে বলছে 10 সেকেন্ড, 10 seconds. 10 সেকেন্ডে তার ভেলোসিটি কি, রিটার্ডেশন মানে কি, তাহলে কি হবে দেখো আমরা রিটার্ডেশন বা অ্যাক্সিলারেশন বলতে কি বুঝি, v u বাই অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, v u বাই t। ফাইনাল ভেলোসিটি কত ছিল এই 30 সেকেন্ডসে, তার ভেলোসিটি কত ছিল 40। 40. এই যে 20 সেকেন্ডস, লাস্ট 10 সেকেন্ডস বলছে না, তার 20 সেকেন্ডে তার ভেলোসিটি কত ছিল 60. তাহলে এটা হচ্ছে 10, তাহলে -20/10, তাহলে কত হইছে -2. 2 মিটার পার -2। এখন দেখো এখানে দেখো ওরা কিন্তু এটা লেখে নাই যে -2 লিখছে, No, No. sir. কারণ No, sir. ওরা তো বলেই দিছে রিটার্ডেশন,
ওরা কি বলে দিছে? Retardation. রিটার্ডেশন। যদি এখানে লেখা থাকতো এক্সেলারেশন ইন লাস্ট 20 মিটারস বি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা রং হতো। যদি বলতো যে রিটার্ডেশন ইন দ্য লাস্ট 10 সেকেন্ডস বি মাইনাস দিয়ে দিত, তাও কিন্তু এটা রং হতো আনসারটা। বুঝে গেছে? Yes, sir. কারণ কি নেগেটিভ মানে হচ্ছে যে নেগেটিভ এক্সেলারেশন মিন্স রিটার্ডেশন। Okay, sir. আমরা বলছি যে ইনিশিয়াল মোমেন্টাম বি 0, ইনিশিয়াল মোমেন্টাম বি, হ্যাঁ দেখো ইনিশিয়াল মোমেন্টাম কত? 0 0. আচ্ছা, এরপরে 58 নাম্বার কি বলতেছে একটু দেখি। ইফ 58 নাম্বার, ইফ কনস্ট্যান্ট ফোর্স, এটা কি পড়ছিলাম? ইফ কনস্ট্যান্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি, ওকে, when mass is less acceleration is কি হবে? গ্রেটার। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার এক নাম্বারটা ট্রু, তাই না? আমাকে ঠেলতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তুমি মুনতাকা বিদাতকে ঠেলেই ছড়াই দিতে পারবা। মানে মাস যত লেস হবে এক্সেলারেশন তত গ্রেটার হবে। দেখো এখানে এফ ইজ ইকুয়াল টু কি জানো তুমি? এম এ জানো। এফ ইজ ইকুয়াল টু কি জানো? Sir, এটা কত নাম্বার? 58। এফ ইজ ইকুয়াল টু কি জানো? MA এম এ, এম এ জানো। তাহলে এম সমান এ সমান কি জানো? এফ বাই এম। তাহলে এর সাথে এম এর রিলেশনটা কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল না? জি ভাইয়া হ্যাঁ, তাহলে ইনভার্সলি যদি হয় মাস যত বাড়বে এক্সেলারেশন তত কমবে কমবে। তাহলে এখানে বলতেছে when mass is less তাহলে acceleration will be higher. higher. When mass is less acceleration is also less. wrong, এটা ভুল, তাই না? তাহলে দেখো Yes, sir. যখন তোমার দেখো তাহলে এখানে 1 রাইট 2 রং, ওকে, তাহলে 1 and 2 অবশ্যই হবে না, 2 হবে না, তাহলে একটা আছে 1 and 3, তাহলে এটাই হবে আনসার। তাহলে 3 নাম্বারটা দেখা লাগতেছে? না ভাইয়া, হ্যাঁ No, হবে। sir. অনেক সময় তোমরা যখন কনফিউজড হয়ে যাবা তখন এটা একটা টেকনিক, তুমি যদি একটা বুঝো অপশন দেখে তুমি কি করে ফেলতে পারবা? কারেক্ট অ্যান্সার বের করে ফেলতে পারবা। ওকে, Okay, sir. আচ্ছা, এরপর দেখো আর হচ্ছে এমসিকিউ, কি ধরনের এমসিকিউ আছে তোমাদের? আচ্ছা, এখানে দেখো টোটাল 75টা এমসিকিউ দিছে, কয়টা? 75. 75টা। এই 75টা এমসিকিউ খেয়াল করছো এগুলা কোথায় কোথায় আসছে? এগুলা 75 না, সরি 79টা। এগুলো দেখো এই যে মুনতাকা বিদা তোমাদের ক্যান্টনমেন্ট ইংলিশ আছে কোশ্চেন, দেখো এই কোশ্চেন গুলো আসছে হচ্ছে তোমার ফার্স্ট ওয়ান দেখো ঢাকা বোর্ড 20 থেকে, মানে বোর্ড কোশ্চেনস। এগুলো হচ্ছে যে বোর্ডে আসছে, এগুলো কিসে আসছে? ক্যারেটে আসছে, এগুলো তোমাদের স্কুলেই আসছে। তোমাদের স্কুলে কোশ্চেন এখানে পাবা, তোমরা তো ভালো ভালো স্কুলে পড়ো। মানে এই এমসিকিউ গুলোর বাইরে কিন্তু এই 75টা এমসিকিউ আসছে এখন পর্যন্ত মোটামুটি বলা যায়। তাহলে এগুলো যদি তুমি ফার্স্টে সলভ করো, এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, Okay, sir. তোমরা এগুলো সলভ করো। তোমরা যদি গাইড কিনতে পারো, আর যদি গাইড নাও কিনো, আমি হচ্ছে যে এগুলো প্রোভাইড করে দিব ওই আদার্স এমসিকিউ গুলা। এগুলো হচ্ছে যে বড় বড় যেগুলো মোটা গাইড, এগুলোতে এমসিকিউ খুব ভালো থাকে, বাট সিকিউর জন্য ভালো হচ্ছে যে ওই মেড ইজি গুলা, বুঝছো? তোমরা সিকিউ পড়বা অলওয়েজ মেড ইজি থেকে। তোমরা পড়বা কোত্থেকে? তোমরা এমসিকিউ পড়বা কোত্থেকে? Guide থেকে. ফার্স্টে হচ্ছে এগুলো সলভ করবা, দেন হচ্ছে যে গাইড সলভ করবা। Okay, ওকে, sir. আচ্ছা, ভাইয়া এই এমসিকিউ গুলা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে? কে নওশিন তুমি বলতেছো? জি ভাইয়া। নওশিন এগুলা মনে হয় তুমি আসার আগে দেওয়া আছে, বুঝছো? জি ভাইয়া। তো তুমি আসার আগে থাকলে এগুলো দেখা যায় না আর কি। তাহলে এখন যেটা করা যায়, আমি তোমাকে আবার পাঠিয়ে দিতে পারি। ওকে ভাইয়া। হ্যাঁ, আর সাইমা কি আসছে? সাইমা তুমি আসছো? কখন আসছো? Yes, sir. কখন আসছো ভাইয়া? Sir, 7:15 বা 7:12 এ। আচ্ছা, পড়া বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখো আমি, আচ্ছা শোনো, আমি বাংলা ভার্সন একদম টোটালি অফ করে দিয়েছি, বুঝছো? হ্যাঁ, তো তোমরা হচ্ছে এখন চাইলে এখন অন্য টাইমেও পড়তে পারবা। মানে রবি মঙ্গল বৃহস্পতিতে তুমি চাইলে 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ 4টা থেকেও পড়তে পারবা, 5টা থেকেও পড়তে পারবা, 6টা থেকেও পড়তে পারবা, 7টা থেকেও পড়তে পারবা। ঠিক আছে? তো তোমাদের যদি এই টাইমটা ভালো হয় এই টাইমে পড়তে পারো। যদি মনে হয় যে তোমাদের 6টা থেকে পড়লে ভালো হয়, আমি তোমাদেরকে 6টা বাজে নিতে পারবো। ঠিক আছে? ওকে, Okay, sir. এরপর দেখো
এরপর দেখো কিছু এমসিকিউ আছে যেগুলো হচ্ছে তোমাদেরকে একটু পরে সলভ করাতে হবে, কারণ হচ্ছে যে তোমার এখানে ওই পরের চ্যাপ্টারের সাথে রিলেটেড। ওকে, আর এখানে দেখো হুইচ ওয়ান ইজ দ্য, দেখো ডাইমেনশন অফ জি 41 নাম্বার আরেকটা এমসিকিউ দিছে। তো তোমাদের কাছ থেকে আমি একটু তোমাদেরকে বাসায় তোমাদের রেসপন্সিবিলিটিস কি, আমার রেসপন্সিবিলিটিস বুঝাই দেওয়া, তোমাদের রেসপন্সিবিলিটিস থেকে একটু তোমাদেরকে আবার একটু বলে দিই, তোমরা প্রত্যেকটা এমসিকিউ সলভ করবা, যেগুলা পারবা না সেগুলোকে কি করবা, সেগুলা কি করবা সার্কেল করে রাখবো। গ্রুপে গ্রুপে আমাকে বলে দিবা যে এই এমসি গুলো তুমি পারো নাই, তাহলে আমি পরের দিন এগুলা তোমাদেরকে করাইতে পারবো। বুঝো নাই? Yes, sir. হ্যাঁ প্লিজ তোমরা একটু পড়ালেখা করো, ঠিক আছে? এটা তোমাদের রেসপন্সিবিলিটি। এরপর দেখো ভাইয়া একটু এমসিকিউ গুলো দেখো, তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, আজান শেষ হলে আমি আবার শুরু করতেছি। তোমরা একটু এমসিকিউ গুলো দেখো, দেখে কোশ্চেন করো আমাকে। হ্যাঁ 39 40 নাম্বার এমসিকিউ আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক, শুরু করতেছি এরপর। স্যার, ইয়েস, আচ্ছা আমাদের আগের পরীক্ষার রেজাল্ট গুলো আপনি কবে দিবেন? কালকে পরশু। ভালো হয়েছিল পরীক্ষা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। নাম্বারটা প্রবলেম 49 39 40 39 and 40। জি ভাইয়া। আচ্ছা 39 নাম্বার হচ্ছে inertia of which of the equal volume of the following is more, inertia of which, আচ্ছা inertia কিসের উপর ডিপেন্ড করে? Mass. মাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে যেটার মাস বেশি সেটার কি ইনার্শিয়া বেশি, তাই না? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো ইনার্শিয়া অফ দ্য which of the equal volume, which of the equal volume of the, তাহলে এখানে দেখো ইকুয়াল ভলিউমে আমার মনে হচ্ছে যে কপার, সিলভার, আয়রন, হ্যাঁ কপার, সিলভার, আয়রন, মার্কারি, এখানে আসলে এই জিনিসটা না মানে আমাকে হচ্ছে যে না দেখে বলতে পারবো না, কারণ কি দেখো এখানে হচ্ছে যেটা বুঝাচ্ছে তোমার যেটার ডেনসিটি বেশি সেটা হচ্ছে যে মোর ইয়ে, যেটার ডেনসিটি মোর সেটার হচ্ছে যে কি, সেটার কি ইনার্শিয়া বেশি। ইনার্শিয়া মোর। তাহলে এখানে আসলে কার ডেনসিটি মোর আমি ভাবছিলাম আয়রনের, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে যে তোমার কিসের, মার্কারির কি ইনার্শিয়া বেশি। তো এটা হচ্ছে যে তোমার মোটামুটি মুখস্থ রাখতে হবে যে এটার ইনার্শিয়া বেশি হচ্ছে কার, মার্কারির। ওকে, বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া, মানে যে কোনো অবস্থাতেই হচ্ছে মার্কারি ইনার্শিয়া সবসময় বেশি থাকবে। এখানে বলা যায় কারণ হচ্ছে যে তোমার মার্কারিটা হচ্ছে যে
ডেনসিটি বেশি। মার্কারি কোনটা বুঝছো? ওই যে তোমরা যে জড়ো হলো যে ইয়ে দাও ভিতরে দেখছো, কখনো ভাঙছো? না ভাই ভাঙি নাই, বাট বাইরে থেকে দেখেছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে একটা লিকুইড, একটা কি, আচ্ছা লিকুইড মেটাল। আচ্ছা একটু দাঁড়া, একটা জিনিস দেখে আসি চলো। ডেনসিটি অফ দ্য এলিমেন্টস, ডেনসিটি অফ মার্কারি, ডেনসিটি অফ মার্কারি একটু দেখে আসি, তারপর বলতেছি। ডেনসিটি অফ মার্কারি হচ্ছে তোমার দেখো 13.5 গ্রাম পার এমএল। কত? হ্যাঁ 13.5 গ্রাম পার এমএল। আসো এবার দেখি, আসো ফেরামেটটা দেখি। ফেরাম মানে হচ্ছে আয়রন আর কি। আচ্ছা ফেরামেটটা দেখো 7 পয়েন্ট কত 874 হ্যাঁ গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে কারটা বেশি? মার্কারি। মার্কারিটা বেশি, ঠিক আছে। এটা আমি জানতাম না, কারণ হচ্ছে যে তোমার মার্কারি তো হচ্ছে লিকুইড টাইপের। মার্কারি কেমন হয়? লিকুইড টাইপের। হ্যাঁ ওই যে যখন তুমি পারদটাকে ভেঙে ফেলবা, ইয়েটাকে ওই থার্মোমিটারকে দেখবে যে কতগুলো ভিতরে এরকম হাত দিলে, ওই টার্মিনেটর মুভি দেখছো? টার্মিনেটর না ভাই মুভি দেখো নাই? ওই যে গুলি করলে যে গুলিটা ভিতর দিয়ে বের হয়ে যায়, কেউ দেখো নাই টার্মিনেটর? হ্যাঁ হ্যাঁ কেউ দেখো নাই? দেখেছি মনে হয়। আচ্ছা আচ্ছা মার্কারিটা একটু তোমাদেরকে দেখাই। মার্কারি হচ্ছে এরকম হয়, মার্কারি হচ্ছে এরকম হয়। হ্যাঁ মার্কারি তো হচ্ছে মেটাল, বাট হচ্ছে লিকুইড স্টেটে থাকে। হ্যাঁ কি কি লিকুইড কি? লিকুইড স্টেটে থাকে মার্কারি, কিন্তু মেটাল। হ্যাঁ মার্কারি তো মেটাল, হ্যাঁ রাইট। এই যে মার্কারি এরকম হয়, দেখছো এরকম হয়। ওকে, তো এরপর দেখো মানে একমাত্র হচ্ছে যে লিকুইড মেটাল মার্কারি। এরপরে দেখো আরেকটা কোনটা বলছিলা প্রবলেম? স্বপ্ন তুমি বলছিলা আরেকটা কি প্রবলেম বলছিলা? হ্যাঁ আর 40 নাম্বারটা বলেছিলাম। 40 নাম্বারটা দেখো, কে বলতেছো হ্যাঁ প্রবলেম? আমি নওশিন। নওশিন, আচ্ছা। which one is a dimension of g? ওকে, আমরা g সমান কি জানি, আমরা f সমান কি জানি? তোমরা ছোট ইয়েতে, ছোট কালে না, তোমরা ক্লাস 8 এ পড়ছিলা m1 m2 বাই d স্কয়ার, এখানে কি থাকবে g। তাহলে g সমান তুমি কি জানো? fd স্কয়ার বাই m1 m2, এটা জানো না? তাহলে দেখো ফোর্সের ইউনিট কি, ডাইমেনশন কি? মানে এখানে দেখো ফোর্সের ডাইমেনশন হচ্ছে যে তোমার মাস ml স্কয়ার, টি টু দি পাওয়ার কি, টি টু দি পাওয়ার সরি কি জানি, এটা ফোর্সের হচ্ছে যে এটা হবে m স্কয়ার মাস ইনটু মাস হচ্ছে মাল্টিপ্লাই করলে কি হয় m স্কয়ার হয়। তারপর হচ্ছে যে তোমার কি l টু দি পাওয়ার মাইনাস কত হয়, মাইনাস এই যে মাসের হচ্ছে যে, আচ্ছা এই এটা এফ এর হচ্ছে যে তোমার এফ এর হচ্ছে যে তোমার এম এ এরকম, এটা এম হচ্ছে যে এটা এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কিসের এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে যে ফোর্সের, এটা লিখলাম আগে, ফোর্সেরটা লিখলাম। এরপর আসো ডিটা লিখি, ডি মানে কত এল স্কয়ার, আর মাসের হচ্ছে যে এম ইনটু এম, তাহলে কি হবে এম স্কয়ার। বুঝে গেছে এটা? কি ভাই বুঝেছি। আচ্ছা। ডাইমেনশনটা মনে রাখতে এখন দেখো কঠিন হয়। ডাইমেনশনটা হচ্ছে যে তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডাইমেনশন তোমাকে মনে রাখতে হবে। আর এটা তোমার প্র্যাকটিসে, তোমাদেরকে এই জন্যই বলতেছি তোমরা প্র্যাকটিস করো বাসার মধ্যে। দেখো এবার দেখো এম স্কয়ার, এখানে কি আছে এম আছে তাই না, আর নিচে একটা এম স্কয়ার আছে, তাহলে কি হবে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার 3, টি টু দি পাওয়ার -2, এটা হবে। এটা কি এটাই দেখো, দেখো মিলছে না? হ্যাঁ ঠিক আছে। মানে এগুলো ভাইয়া কি, এগুলো বইতে সবকিছু থাকবে না, তোমাদেরকে অনেক কিছু এরকম আসবে এমসিকিউতে। এটা আসছে কোথায়, মির্জাপুর ক্যাডেটে আসছে। এরপর দেখো, এরপরে আর কোনটা প্রবলেম আছে বললা? আর নাই প্রবলেম? আরবার একটু দেখতে হবে। আচ্ছা তো তাহলে তোমরা একটু এমসিকিউ গুলো বাসায়, 75টা এমসিকিউ আছে তোমার, এগুলো সলভ করতে মনে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে সময়। তোমরা বাসাতে একদিন বসে এগুলো সলভ করে ফেলিও, মানে একদিন বসে না, মানে এর মধ্যে আর কি। আর এবার আসো সিকিউতে। সিকিউতে দেখো লাস্ট ক্লাসে একটা সিকিউ আমাদের করা হয় নাই, ওইটা এখন আর যাচ্ছি না ওইটাতে, আমার মাথায়ও নেই এটা কোনটা করাই নাই। এটা ছিল, এটা ছিল না, দাঁড়াও স্যার 4 নাম্বারটা ছিল। 4 নাম্বারটা ছিল না, আচ্ছা আচ্ছা এটা পরে দেখতেছি। এরপরে দেখো আর কি সিকিউ আসছে, এরপরে এগুলো দেখো ক্যাডেটে আসছে।
ম্যাক্সিমাম ক্যারেটের সিকিউ। আর হচ্ছে তোমাদেরকে সিকিউ দেখতে বলছিলাম 4 কত পর্যন্ত? 5 পর্যন্ত? এই তোমাদেরকে কি 5 পর্যন্ত সিকিউ দেখতে বলছিলাম? জি ভাইয়া, এক্সামের জন্য 5 পর্যন্ত দেখতে বলেছিলেন। আচ্ছা, তাহলে 5 পর্যন্ত আপাতত দেখো। আর এখান থেকে ইম্পর্টেন্ট আছে আর এগুলা আমার মনে হয় যে এই সিকিউ গুলো ইম্পর্টেন্ট। ধরো এই বুলেটেরটা 23 নাম্বারটা ইম্পর্টেন্ট, 23 নাম্বারটা করবা। তারপর হচ্ছে যে সিকিউ নাম্বার হচ্ছে যে তোমার এই হান্টার, এই যে বুলেটের একটা ম্যাথ দিছে, আবার এখানে বুলেটের ম্যাথ গুলো দেখতে পারো, 20 নাম্বারটা দেখতে পারো। তারপর হচ্ছে যে তোমার এটা দেখো 28 নাম্বারটা দেখছো, এই 28 নাম্বারটা দেখছো সিকিউ। 8 নাম্বার সিকিউটা দেখো, এটা ক্যান্টনমেন্ট ইংলিশে আসে এবং এই সিকিউটা ইম্পর্টেন্ট। দেখো কি বলছে এখানে, এ বুলেট স্ট্রাইকস আ পিস অফ উড। বুলেটটা কি করছে, একটা পিস অফ উড কে স্ট্রাইক করছে উইথ আ ভেলোসিটি 400 মিটার পার সেকেন্ড। উইথ আ ভেলোসিটি কত? উইথ আ ভেলোসিটি 400 মিটার পার সেকেন্ড। তাহলে একটা কি করছে উডকে, একটা বুলেট কি করছে, একটা বুলেট হচ্ছে যে কি করছে কত ভেলোসিটিতে 400 মিটার পার সেকেন্ডে কি করছে, পেনেট্রেট করছে। আফটার পেনেট্রেটিং, পেনেট্রেট বুঝো মানে ছেদ করছে, এটা করে চলে গেছে, এটা করছে। আফটার পেনেট্রেটিং 50 মিলিমিটার, কতটুকু পেনেট্রেট করছে? 50 মিলিমিটার। আচ্ছা, 50 মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করি, আমরা মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি কত দিয়ে ডিভাইড করতে হয় বলো? তোমাদের ক্লাস 5 থেকে তোমরা শিখে আসতেছো মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে কত দিয়ে ডিভাইড করতে হয়? 1000 মিলিমিটার সমান 1000 ভাইয়া। 1000 মিলিমিটার সমান 1 মিটার। 1000 মানে আমরা কি জানি, আমরা ফিজিক্সে বা আমরা এখন কি বলবো, 1000 মানে কত? 10 টু দি পাওয়ার কিউব। 10 টু দি পাওয়ার 3 সমান 1 মিটার। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে 1 মিলিমিটার সমান কি বলবা তুমি? 1/10 টু দি পাওয়ার 3 মিটার। কি বলবা? 1/10 টু দি পাওয়ার মানে 1/10 টু দি পাওয়ার 3 বলবা না, মেইনলি বলবা যে 10 টু দি পাওয়ার -3 মিটার। কি বলবা? 10 টু দি পাওয়ার -3। তাহলে তোমার যদি লেখা থাকে 5 মিলিমিটার, তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? 5 × 10 টু দি পাওয়ার -3 মিটার। জি ভাইয়া। এভাবে করে ক্যালকুলেশন করতে হবে তোমাকে এখন। তাহলে দেখো, তাহলে তোমাকে এখানে লিখে দিচ্ছে কত? 50 মিলিমিটার। তাহলে তুমি 50 মিলিমিটার মানে তোমাকে কিভাবে চিন্তা করতে হবে যে কভার্ড ডিসটেন্সটা কি হবে? 50 × 10 টু দি পাওয়ার -3 মিটার। এভাবে তোমাকে ক্যালকুলেশন গুলো করতে হবে। এরপরে ইটস ভেলোসিটি বিকাম হাফ দ্য থিকনেস অফ দ্য উড ইজ 80 মিলিমিটার। এই উডটার থিকনেস কতটুকু ছিল? 80 মিলিমিটার। হ্যাঁ, 80 মিলিমিটার মানে কি 80 × 10 টু দি পাওয়ার -3 মিটার। বুঝে গেছে কোশ্চেন? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, সবাই বুঝছো? সাইমা বুঝছো কোশ্চেন? Yes, sir. আচ্ছা, এখন তোমাকে বলতেছে উইল ইট বি পসিবল টু পেনেট্রেট দ্য হোল পিস অফ উড। তাহলে কি এটা কি পসিবল যে এই হোল পিস অফ উডটাকে সেই এই বুলেটটা কি করবে? পেনেট্রেট করে চলে যাবে। এটা কি পসিবল কিনা বুঝতে পারছো? তাহলে এটা কিভাবে বের করবা? তুমি ইনিশিয়াল ভেলোসিটি কত জানো? এটা ইনিশিয়াল ভেলোসিটি কত জানো? 400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে দেখো এটা যদি তুমি বের করতে চাও, টোটাল ডিসটেন্স হচ্ছে যে তোমার কত, এই এখান থেকে তুমি কি কি জানো, টোটাল ডিসটেন্সটা জানো। তাহলে যদি এটা পুরোটাকে পেনেট্রেট করে, পুরোটাকে কি করে? হ্যাঁ, পুরোটাকে পেনিট্রেট করতে মানে বুলেটটা পাস হবে, মানে একদম বের হয়ে যাবে উডটা হ্যাঁ থেকে হ্যাঁ, ওইটা। পুরোটাকে, হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে পুরোটাকে ধরো যে এটা 80 ধরো যে তোমার এটা ধরো যে এখানে গিয়ে একদম এখান থেকে লাস্টে গিয়ে এটা কি হয়ে গেছে, ভেলোসিটি কি হয়ে যাবে? ধরে নিছো যে কি এটা ভেলোসিটি 0। মানে কি যদি পুরোটাকে পেনেট্রেট করে ফেলে, করে ধরো 0 হয়ে গেছে, কত হয়ে গেছে? 0 হয়ে গেছে ধরো। তাহলে দেখো, তাহলে পুরোটাকে যদি পেনেট্রেট করে ভেলোসিটি 0 হবে, তাহলে তুমি ইনিশিয়াল জানো, কি জানো? ইনিশিয়াল ভেলোসিটি কি?
400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা জানো তুমি এখানে। তাহলে এটার ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার কি আর হচ্ছে যে তোমার কি টাইম কি জানি আমরা? টাইম জানি না আমরা। এখানে তোমাকে আমরা বের করব কি জানো? এখানে এস বের করব। কি বের করব? এস। এস বের করব, ওকে। আর এক্সেলারেশন কত? এক্সেলারেশন কি দেওয়া তো নাই। হ্যাঁ, তাহলে এক্সেলারেশনটা বের করার জন্য বলছে এখানে কি দেখো, হাফ অফ দ্য আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে ভি জানি আমরা, এক্সেলারেশনটা কেমনে বের করছে? আচ্ছা, এক্সেলারেশনটা হচ্ছে যে এখান থেকে কভার ডিসটেন্সটা কত? এস জানি না আমি, 0 পয়েন্ট কত? কভার ডিসটেন্সটা কত এখানে? এইটি মিলিমিটার না? মানে টোটাল উডটার ইয়েটা 80 মিলিমিটার মানে কত? 80 ইন্টু কত? 10 টু দি পাওয়ার -3 কত? 80 ইন্টু 10 টু দি পাওয়ার কি মাইনাস কত? 3 মিটার। তাহলে এক্সেলারেশন কত আসবে? তুমি ফর্মুলা কি জানো? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস আচ্ছা, একটা জিনিস দাঁড়াও, এখানে তো এক্সেলারেশনটা এটা বসবে না। এক্সেলারেশনটা কেমনে বের করব আমরা? এস জানি ভাইয়া, এখানে এক্সেলারেশন অফ দ্য বুলেট মনে হয় দেওয়া ছিল, বুঝছো? এটা মনে হয় ওরা স্টেমে লেখে নাই, তাহলে এখানে ওরা মেনশন করতো না। ওকে, অনেক সময় তুমি দেখবা যে এক্সেলারেশন এই জিনিসগুলো হচ্ছে যে স্টেমে দেওয়া নাই, এটা হচ্ছে গাইডের কোনো মিস্টেক। তো এখানে তুমি স্টেমের মধ্যে এই এক্সেলারেশনটা বসায় না 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, এটি একটু তোমরা এই স্টেমের মধ্যে বসায় নিবা। 28 নাম্বার সিকিউ দিয়ে এখানে একটু ইয়েটা লিখে রাখো এক্সেলারেশনটা। তাহলে কত এক্সেলারেশন? এক্সেলারেশন কত? -1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে তুমি এবার ফর্মুলা কি জানো? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখন ভ্যালুগুলো পুট করবো, এখন পুট করিও না, দাঁড়ো। 2s সমান কি? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে s সমান কি হবে দেখো? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a। এবার বসাও 2 ইন্টু -1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা বসাও। তারপর হচ্ছে যে তোমার কত উপরে হচ্ছে ভি কত হবে? 0 হবে। আর ইউ স্কয়ার কত হবে? ইউ স্কয়ার হবে যে 400 স্কয়ার, এটা হবে। এবার ক্যালকুলেশন করো, -400 স্কয়ার ডিভাইডেড বাই, আগে এটা বের করো, 2 ইন্টু -1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আগে এটা বের করো নিচেরটা। এরপরে 400 স্কয়ার ডিভাইডেড বাই আনসার দিবা জাস্ট। তোমাদের সবার কি সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? Yes, sir. জি ভাইয়া। কার নাই? প্রমি, সাইমা, কার নাই? ভাইয়া কোশ্চেন ছিল। বলো। আচ্ছা, ফার্স্টে অ্যাক্সিলারেশনটা কোথা থেকে পেয়েছেন? এক্সেলারেশনটা স্টেমে দেওয়া নাই, কোশ্চেনে দেওয়া, মানে এটা কোনোভাবে মিসিং হয়েছে বই স্টেম থেকে। আচ্ছা, বাট এটা বসে দিবা, এটা এখানে বসাবা, এই স্টেমের মধ্যে বসাবা এটা, এই ভ্যালুটা। ওকে, তারপরে বলো নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসটেন্সটা 80 মিলিমিটার কেমনে আসলো ভাই? মানে কেমনে হইলো? না, ডিসটেন্সটা ভাই এটা ক্যালকুলেশন করব না আমি, ডিসটেন্সটাকে এটা আমি বের করব এখান থেকে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন হচ্ছে ভেলোসিটি ইউ মিটার পার, মানে 0 হচ্ছে তার মানে হচ্ছে এটা পেনিট্রেট করার পর একদম স্টপ হয়ে গেছে বুলেট। আমরা ধরে নিচ্ছি যে এটা স্টপ হয়ে যাবে আর কি, মানে এটা এতটুকু কভার করতেছে কিনা। আমার দেখা দরকার যে তোমাকে বলছে যে পেনিট্রেট করবে কিনা, পেনিট্রেট করে কতটুকু যাবে সেটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা ধরে নিচ্ছি যে মানে মিনিমাম ভ্যালুটা, যে পেনিট্রেট করার পর এটা ধরো যে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে ধরে নিচ্ছি। এর থেকে বেশি স্পিড থাকতে পারে। ওকে, বুঝে গেছে?
জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন দেখো তাহলে কত আসে দেখো। ফার্স্টে নিচের গুলো মাল্টিপ্লাই করবা। হ্যাঁ, নিচের গুলো মাল্টিপ্লাই করলে আসবে -24 এর পরে 5টা জিরো আসবে। ওকে, এবার তুমি কি করবা, 400 স্কোয়ার ডিভাইডেড বাই আনসার, তাহলে কত আসে? 0.66 আসে। কত আসে? 666 এরকম আসে আর কি, এত মিটার। তাহলে কতটুকু ডিসটেন্স কভার করবে? হ্যাঁ 0.666। হ্যাঁ, তার মানে কি সে কতটুকু ডিসটেন্স কভার করতেছে? এতটুকু। কিন্তু তার যাওয়ার কথা ছিল কতটুকু? 80 মিলিমিটার। হ্যাঁ 80 মিলিমিটার। তাহলে এটাকে তুমি যদি এখন মিটারকে যদি মিলিমিটারে কনভার্ট করতে তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? একটা জিরো কম দিছি, 0.066 এটা আসছে। তাহলে এখন 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 66 মিলিমিটার। হ্যাঁ, বাট হওয়ার কথা ছিল কত, মানে যাওয়ার কথা দরকার ছিল কতটুকু? 80 মিলিমিটার, মানে 14 মিলিমিটার লেস যাবে। হ্যাঁ, বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ ভাই বুঝেছি। ওকে, তাহলে এটা মুছে ফেলবো এবার। মুনতাকা বিদা, তোমাদের ক্যান্টনমেন্ট ইংলিশে কোশ্চেন, তোমাদের স্কুলের কোশ্চেন কি 0.066 হলে কত হবে? 1000 দিয়ে মানে 100 না, 1000 দিয়ে। 1000 দিয়ে ইনটু করেছি। তাহলে 66 আসে না? 66.6 হ্যাঁ হ্যাঁ, এরকম আসে আর কি, 66 পয়েন্ট কত আসে, 6 এরকম আসবে আর কি, যেটা আসে আর কি। ওকে ভাই, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো তোমাকে বলছে কি, দেখো এরপরে কোশ্চেনটা দেখো, বলছে ইফ দ্য বুলেট লসেস 2/3 অফ ইটস ভেলোসিটি। ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি কত ছিল? 400 ছিল। বাট সে যখন 15 মিলিমিটার গেছে, 50 মিলিমিটার গিয়ে ভেলোসিটি হয়ে গেছে 2/3, মানে কত হয়ে গেছে? ভেলোসিটি হয়ে গেছে কি 2/3 হয়ে গেছে। তো তোমাকে বলতেছে যে দেন whether the bullet will penetrate the whole piece of wood। এরপরে তোমাকে বলতেছে কি এই হোল পিস অফ উড কে কি সে মানে কি পেনেট্রেট করবে কিনা। বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তাহলে রিমেইনিং আর কতটুকু জায়গা থেকে, মানে কতটুকু আর তার যেতে হবে? তার ভেলোসিটি যদি 2/3 হয়ে যায়, তাহলে তাকে রিমেইনিং আর কতটুকু যেতে হবে? তাহলে নিউ ভেলোসিটি কত? তাহলে এখন নিউ ভেলোসিটি কত? এটা হচ্ছে ডি এর আনসার। হ্যাঁ, নিউ ভেলোসিটি হচ্ছে 400 এর কত? এটা। তাহলে কত আসে ভাই এটা? 2/3 করো, 800 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে? If the bullet loses 2/3 of its velocity, হ্যাঁ তাহলে আচ্ছা 2/3 যদি ইয়ে করে, তাহলে আগে ছিল কত? 400 ছিল, 400 থেকে 2/3 সে লুজ করবে, তাহলে আর বাকি কতটুকু থাকবে? তাহলে ভেলোসিটিটা এরকম হবে, 400 থেকে কত হবে? 400 থেকে কত হবে? আরো কতটুকু লেস হয়েছে? 400 ইন্টু 2/3, তার মানে কতটুকু হচ্ছে? 400 মাইনাস 266.67, তাহলে 133 কত 33 এরকম আসবে মিটার পার সেকেন্ড। এটা বুঝছো? ভাইয়া 400 কেন মাইনাস হয়েছে? আগে তো 400 ছিল, আগে কত ছিল? 400 ছিল। তো এখানে কিন্তু এটা বলা নাই যে দ্য ভেলোসিটি বিকামস, তোমাকে বলা নাই যে বিকামস বললে 400 ইন্টু 2/3 হতো, বাট তোমাকে বলতেছে যে কি হয়েছে? লুজেস 2/3 অফ ইটস ভেলোসিটি। তার মানে কি 400 থেকে এটা মাইনাস করতে হবে না, মানে 400 এর 2/3 কমে গেছে ভেলোসিটির, মানে যে ভেলোসিটি ছিল সেটা 2/3 কমে গেছে। ওকে, তাহলে রিমেইনিং কতটুকু আছে? আর রিমেইনিং কতটুকু আছে? হ্যাঁ, আর 1/3 আছে না রিমেইনিং। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে দেখো তাহলে হচ্ছে যে এখন ভেলোসিটি কত হবে? এবার হবে যে এটা। এরপর তোমাকে বলা হলো
এরপর তোমাকে বললো যে আর ইয়ে কি if the bullet of the loses 2/3 of its velocity after penetrating half distance মানে কি কতটুকু ডিসটেন্স আর রিমেইনিং আছে রিমেইনিং ডিসটেন্স কতটুকু 40 মিলিমিটার 40 × 10⁻³ মিটার ওকে তুমি চাইলে কি করতে পারো তুমি চাইলে এভাবেও ডিভাইড করতে পারো 100 দিয়ে ডিভাইড করতে পারো 1000 দিয়ে ডিভাইড করতে পারো তুমি 1000 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে তখন হবে কত 0.04 মিটার এটাও করতে পারো সমস্যা নাই তাহলে এই দুটো লেখো ভাই লিখছো জি স্যার স্যার একটু আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা তাহলে দেখো এটার এক্সেলারেশন হ্যাঁ তাহলে দেখো ফার্স্ট কেসে এক্সেলারেশন কত হবে তাহলে এটার ভেলোসিটি কত হয়ে গেছে এখন 2/3 হয়ে গেছে তাহলে ফার্স্ট কেসে ফর দ্য ফার্স্ট কেস তাহলে ফার্স্ট কেসের জন্য কি হবে দেখো v স্কয়ার ইকুয়াল কি জানো u স্কয়ার প্লাস টুয়াইস s তাহলে তুমি এখান থেকে এক্সেলারেশন বের করবা কি বের করবা এখান থেকে তুমি কি বের করবা আগে অ্যাক্সেলারেশন হ্যাঁ কতটুকু গেছিল সে এখানে ডিসটেন্স কতটুকু হবে ডিসটেন্স হবে যে ফার্স্ট কেসের জন্য ফার্স্ট কেসের জন্য সে কতটুকু ডিসটেন্স গেছে আফটার পেনিট্রেটিং হাফ তাহলে আচ্ছা হ্যাঁ তাহলে কত হচ্ছে এটাই হবে ফার্স্ট কেসের জন্য ডিসটেন্স এটাই হবে তাহলে বের করো ভাই কত আসে ভেলোসিটি হচ্ছে তোমার কত 133.33 আর এটা ছিল কত মাইনাস কত -400 তারপরে এটা ছিল ডিসটেন্স হচ্ছে 2.2 × 0.4 এটা ছিল ওকে তাহলে ভাই মাইনাস করে দেখো কত আসে ভ্যালুটা সামা বুঝা যাচ্ছে Yes, sir. ভাই ফিজিক্স একটু ক্রিটিক্যাল কিছু করার নাই 266.66 ডিভাইডেড বাই আনসার তাহলে কত আসে সরি একটা স্কয়ার হবে স্কয়ার দিতে ভুলে গেছি 133 স্কয়ার মাইনাস কত 400 স্কয়ার সমান এটা আর ডিভাইডেড বাই কত ভাই একটা জিনিস তোমাদের একটু বলে রাখি তোমরা এটা স্কয়ার করে বের করছো না ভাই ফার্স্টে তোমরা কি করবে এই দুটো কি স্কয়ার করে বের করবে না তুমি জি ভাইয়া এখন একটা জিনিস খেয়াল করো একটু খুব ইম্পর্টেন্ট কথা এটা খেয়াল করো একটা জিনিস তুমি ইয়ে করে তুমি এখানে স্কয়ারটাকে ডিভাইড করে একটা আনসার পাবা না জি স্যার তুমি তো তারপর এভাবে x লিখবে। দিয়ে 2 × 0.04 না এটা না তোমরা এভাবে বসাবা না এভাবে বসাবা না এভাবে বসলে কি হবে দেখো 2 এর সাথে ডিভিশন হচ্ছে কিন্তু এটার সাথে কি হয়ে যাচ্ছে তো তোমরা একটা ব্র্যাকেট দিবা এখানে কি ইউজ করবা ক্যালকুলেটরে তোমাদেরকে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে ওকে তাহলে এটা স্কয়ার করে আনসার যেটা আসবে ডিভাইডেড বাই 2 × এটা করবা বুঝা গেছে নওশিন সব কথা বলছো আচ্ছা এবার তাহলে ডিভাইড করো এভাবে করে 2 × 0.04 177 হ্যাঁ কত আসে স্যার 1 এর পরে হ্যাঁ চারটা এটা আসে না এবার দেখো 7 এবার একটা কাজ করবা এরকম আসতেছে না এটা কিন্তু সায়েন্টিফিক মুডে নাই এটা কিসে নাই এটা কিসে নাই এরকম দেখাচ্ছে কেন কারণ সায়েন্টিফিক মুডে নাই তাহলে তুমি মুডে যাবা মুডে গিয়ে একটা দেখো আমার ক্যালকুলেটরটা আসলে আমার একটা ক্যালকুলেটর কিনতে হবে তোমাদের ক্যালকুলেটরে দেখো লাস্টে গেলে একটা সায়েন্টিফিক একটা অপশন আছে তোমাদের মুডটা চাপতে থাকো দেখবা সায়েন্টিফিক SCI লেখা পাইছো জি স্যার পেয়েছি
এবার তোমাকে কি বলতেছে 1 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা চাপতে বলতেছে। স্যার তাই না? 0 থেকে 9 0 থেকে 9, সরি, তাহলে 0 থেকে 9 মানে কি বোঝাচ্ছে? বলতেছে যে সে এখানে কয়টা ডিজিট দেখাবে, মানে 1 পয়েন্টের পরে সে এখানে কয়টা ডিজিট দেখাবে। তুমি ধরো এখানে 5 দাও, কি দাও? হ্যাঁ, তাহলে ডেসিমেলের পরও 4টা ডিজিট দেখাচ্ছে না আরো? জি স্যার হ্যাঁ, ওইটাই হচ্ছে, তাহলে সাইন্টিফিক মোডে চলে যাবে। এটা বুঝে গেছে কথা? তোমরা ক্যালকুলেটরের সাইন্টিফিক অপশনে যাবা, ক্যালকুলেটরের সাইন্টিফিক অপশনে গিয়ে তোমরা কি করবা, সাইন্টিফিক অপশনে গিয়ে ওই যে ক্লিক করে হচ্ছে 0 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত তুমি একটা ইয়ে চাপবা আর কি, ধরো 4 বা 5 যে কোনো একটা চাপবা, তোমাকে সাইন্টিফিক মোডে দেখাবে। কত দেখাচ্ছে এখন তাইলে? সাইমা, তোমার ক্যালকুলেটর আছে? সাইমা সাহেব, সাইমা আসো? জি স্যার, কথা কেটে কেটে আসছে। তোমার কি ইয়ে নাই, ক্যালকুলেটর নাই? ওকে ভাই, এতটুকু ক্লিয়ার? স্যার এটা আগে -3 হ্যাঁ, একটা মাইনাস হবে, এতটুকু ক্লিয়ার? স্যার জি ভাইয়া এবার ক্লিয়ার। আসো সেকেন্ড কেসে কি করবা। হ্যাঁ, সেকেন্ড কেসে সেম জিনিসই হবে, এটা ধরে বিটাকে তুমি 0 ধরবা, ধরে তুমি ডিসটেন্সটা বের করবা। এখানে দেখো করা আছে, এভাবে ডিসটেন্সটা বের করে নাও। হ্যাঁ, ডিসটেন্সটা এভাবে করে বের করে নাও। দেখো টোটাল ডিসটেন্সে দেখো 0.0049 আসে কিনা। আসছে? ভাই এভাবে করে তোমরা করে ফেলো, করে দেখো আনসারটা দেখো। ভাই আনসারটা আসছে 0.0449, তার মানে এটা পেনিট্রেট করতে পারবে না, কারণ টোটাল ডিসটেন্স তাহলে কি 8 এর বেশি হওয়ার কথা ছিল, 0.08 এর, তাই না? জি ভাইয়া। মানে ওভারঅল 80 মিলিমিটারকে কভার করতে পারতেছে না, তাহলে এটা পেনিট্রেট করবে না। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে তোমাদের নেক্সট ক্লাসের কাজটা কি ভেবে দেখো। আজকে কি বার? সোমবার আজকে? আজকে কি বার? সরি, আজকে Sunday. রবিবার, সানডে। সানডে আজকে। টিউসডে হচ্ছে ক্লাস আছে। টিউসডে আমরা কি করতে পারি? টিউসডে কি চ্যাপ্টার সিকিউ পড়া দরকার আছে আপাতত, নাকি আমরা কেমিস্ট্রিতে চলে যাবো একটা চ্যাপ্টারে? ভাই কেমিস্ট্রিতে যাব। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের ফ্রাইডে টেস্ট থাকবে। ফ্রাইডের মধ্যে যদি তাহলে সিলেবাস কি টেস্টের সিলেবাস হচ্ছে সিকিউ 1 থেকে 5, কি কি? সিকিউ 1 থেকে 5। 24, 28। সিকিউ কত? 1 থেকে 5, 24, 28। হ্যাঁ, এটা ঠিক আছে। আর হচ্ছে যে তোমার হ্যাঁ, এগুলো আপাতত সিকিউ। আর দেখি একটা দিতে দেওয়া যায় কিনা। সরি, 23, 24 না ভাইয়া, 23। ভাই 20 নাম্বারটা দিবেন? 20 নাম্বারটা দেখি। আচ্ছা, এরপর 16 নাম্বার, কত নাম্বার? 16। ওকে, এরপরে ভাইয়া 13 নাম্বার, কত নাম্বার? আর কি? হ্যাঁ, তারপরে এরপর হচ্ছে যে ভাইয়া তোমার 10 নাম্বার, কত নাম্বার? 10। 10, ঠিক আছে। তাহলে এখানে তারপর হচ্ছে যে 13 বলছি না? 13 জি ভাইয়া বলছি। আচ্ছা, হ্যাঁ এমসিকিউ সবই করব না। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের টেস্টটা হবে যে এমসিকিউ 1 থেকে কত? 75 পর্যন্ত। সিকিউ কত কত বলছি? 1 থেকে 1 থেকে 5। তারপরে 10, 13, 16, 23, 28। হ্যাঁ, এগুলো হচ্ছে কি তোমাদের কি সিলেবাস। এটা কি চ্যাপ্টার কত? ফিজিক্স চ্যাপ্টার কত? চ্যাপ্টার 4। 4। তাহলে আগে আমরা এগুলো শেষ করে ফেলবো এখন আপাতত। আর এ আর বি পার্টটা ভাইয়া শোনো, এ আর বিটা কিন্তু বই থেকে আসবে।
এ আর বি এর জন্য তোমরা কি পড়বা? বই। বই পড়তে হবে, কারণ কি এটা বই থেকে আর প্লাস বই, বিটা হচ্ছে যে তোমার আবার কি বই, বিটা আসবে টেস্ট পেপার থেকে। বি এর সাজেশন হচ্ছে যে তুমি কি টেস্ট পেপার থেকে যতগুলো আছে রিলেটেড তোমার দেখলেই বুঝতে পারবা, তুমি যদি বই পড়ো তুমি দেখলেই বুঝতে পারবা যে এগুলো রিলেটেড, রিলেভেন্ট, এগুলা পড়বা। ঠিক আছে? জি ভাইয়া। এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে যে নেক্সট ফ্রাইডে টেস্টের সিলেবাস। ওকে, আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি এখানে তোমাদের। এগুলোতে তারপরে যদি প্রবলেম থাকে তোমরা মঙ্গলবার পাচ্ছ, বৃহস্পতিবার পাচ্ছ। ওকে, এই দুইটা দিন কি, এই দুইটা দিন তুমি আমাকে বলতে পারতেছো, তাই না? Sir, হ্যাঁ বলো। this is chapter 3 or 4? এটা 3, আচ্ছা সরি 3 না, তাহলে 3 আর কি। ওকে, দেখো আজকে আমার মনটা একদম ভালো নেই, বাবু পড়ে গেছে তো, মানে একদম ভালো লাগতেছে না। দেখো, স্যার, হ্যাঁ বলো। লাস্ট ফিজিক্স টেস্টের কেমিস্ট্রি টেস্টের রেজাল্ট কখন দেবেন? কালকে পরশু দিয়ে দিব। হ্যাঁ দেখো, এরপরে এখানে দেখো 5টা সিকিউ, আর এখানে হচ্ছে কয়টা? 5টা। টোটাল কয়টা হলো এখানে তাহলে সিকিউ? ভাইয়া 10টা সিকিউ হয়েছে, মোটামুটি 10টা কিন্তু ডিফারেন্ট টাইপসের। তাহলে এরকম প্রতি সপ্তাহে যদি তুমি 10টা করে সিকিউ শেষ করতে পারো ভাইয়া, তোমার বইয়ের কোনো প্রবলেমই হবে না টেনে। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ ভাই। তাহলে এভাবে করে একটু পড়ো, কষ্ট করে, বেশি কষ্ট না, জাস্ট প্রতিদিন দুইটা সিকিউ পড়লে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক তাহলে ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পিরিয়ড টেবিল পড়বো, কেমিস্ট্রি চ্যাপ্টার 4। ওকে ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম।